নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। গড়িয়াদহ 7.50 আপনাদের সবাইকে স্বাগত। তো একটু পরেই আমাদের গড়িয়াদহ প্রাথমিক বিদ্যালয়ে, তো এখানে আমাদের একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, গড়িয়াদহ ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের গ্রামের যারা ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী আছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ এবং কিছু সামগ্রী বিতরণ করা হবে। তো এ বিষয়ে একটা ছোট একটা আয়োজন করা হয়েছিল। তো চলুন ভিডিওটা পুরো আজকে কি কি হলো সেটা আমরা দেখে আসি। ধন্যবাদ। যারা 3তে পড়ো, যারা 5, 6, 7 যারা সব ক্লাসেই আমরা পড়ছি এখানে যারা, ঠিক আছে। আর আমরা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমরা সবাই প্রায় এই স্কুলে পড়ছি। 2-1 জন হয়তো বাইরে থাকে, বাট সবাই আমরা এই স্কুলে পড়ছি। তা আমাদের এইখানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তোমাদের কাছে আমরা এখানে প্লেস করব। সেই উদ্দেশ্য ভালো অথবা খারাপ তোমরা একটু নিজেরা যাচাই করবা, বা যদি তোমাদের কোনো হেল্প লাগে সেটা করবো, আমাদের হেল্প করবো। তবে অনুষ্ঠান শুরুর আগে আমাদের কিছু ফর্মালিটিস থাকে। প্রত্যেকটা হিন্দু পরিবারে বা প্রত্যেকটা মুসলিম পরিবারে যখন কোনো অনুষ্ঠান আমরা শুরু করতে যাই, আমরা কি দিয়ে শুরু করা উচিত? গীতা পাঠ দিয়ে শুরু করা উচিত। আমাদের কি পরমেশ্বর ভগবানের নামে নিজেদের তাকে স্মরণ করে যে কোনো কাজ আমরা শুরু করতে চাই বা করি, সেক্ষেত্রে কি হয়? সেখানে সফলতা আসে, তাই আছে না? তা আমরা কি গীতা পাঠ দিয়ে শুরু করবো। শুরু করার পর আমাদের যে ছোট্ট আলোচনা থাকবে, সেই আলোচনায় আমরা চলে যাবো, ঠিক আছে? যারা পরীক্ষার্থী আসবো, জানি তোমাদের মূল্যবান সময়, তারপর আমাদের যত সংক্ষিপ্ত করবে, ঠিক আছে? তাহলে আমরা গীতা পাঠ দিয়ে শুরু করবো। অর্থাৎ যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় এবং ধর্মের গ্লানি হয়, তখনই আমি নিজেকে অপরাধ করি। আমাদের পরিত্রাণ অবতীর্ণ ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অধমাত্রা চিকান্দা সর্বগ্নি জাগনাশিনী বেদদের কন্দ তরিত নাই। তোমরা তো সবাই স্কুলে অ্যাসেম্বলিতে দাঁড়াও না? অ্যাসেম্বলির কাজগুলো তোমরা জানো? যারা হাই স্কুলে পড়তো, যদি আপনারা স্কুলে পড়ো, 55 ছাত্র ছিল না? আমাদের এই স্কুলে যারা লিডারশিপ থাকে তারা করে না? আমরা যখন লাইনে দাঁড়াই, যখন গীতা পাঠ হয়, যখন শপথ পাঠ করি, তখন আমাদের অ্যাক্টিভিটিস থাকে না? কি অ্যাক্টিভিটিস থাকে? হয় আমরা হাত জোর করি, যারা মুসলিম থাকে তারা এরকম করে, অথবা শপথের সময় এরকম করে, তাই করি না? যে জিনিসটা হচ্ছে কি, একটা শিক্ষিত মানুষের ফার্স্ট স্টেপ কি জানো? পজিশন বা পরিস্থিতি অনুযায়ী অ্যাক্টিভিটিস করা, মানে কার্যক্রম করা। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি কি এখন জিগজ্যাগ করে যাইতে পারবা? কিভাবে যাবা? সোজা যাবা। যদি তুমি জিগজ্যাগ করে যাও, তোমার সম্ভাবনা কি থাকবে? অ্যাক্সিডেন্ট। আর সোজা যাওয়া মানে একটা ভদ্রলোক হেঁটে যাচ্ছে, তাই না? অথবা ভদ্র মহিলা হেঁটে যাচ্ছে। তো এটা মনে করতে করার নাই। আমরা যখন গীতা পাঠ করতে যাচ্ছিলাম, তখন আমাদের উচিত ছিল একটু হাত দুইটা এই করা, তাই না? আমরা অনেকেই করি না, বাট এর পরের থেকে আমরা চেষ্টা করবো যেখানে এরকম কোনো ইয়ে হবে। আর এটা আমরা কিন্তু ছোট হবো না, ছোট হবো না। তা আমাদের এখন আমরা মূল রিক্সা চলে যাই। আর অনেকে আসার কথা ছিল, যারা তোমরা কি আমাদের চিনো? সবাইকে চিনো। কাকে চিনো না তোমরা? যদি কেউ বলতে পারো যে আমরা চিনি না, তাহলে আমরা বলবো দেখি সে কে। চিনো তোমরা আমাদের সবাইকে? ম্যাক্সিমাম লোকই চিনে না। যারা পরীক্ষার্থী, এরাকে সবাই চিনো? পরীক্ষার্থী যারা, এদের পর যেহেতু তোমরা একটু বড় ক্লাস, তোমরা কি চিনো? হ্যাঁ, চিনো। এখন আমরা কি দাদা এই অনুষ্ঠানের পরিচালনা করা আমি 80 টাকা টাকার উপর দিচ্ছি। আমাদের আমরা একটু জাস্ট অল্প একটু সময় দেবো সবার বাবার নাম জানার জন্য। কারণ কি, আমরা হয়তো আমাদের চিনো, বাট আমরা অ্যাকচুয়ালি চিনি না। বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কথা বলবে, যে কথা বলবে এই কথাটা তুমি ওই পাঠ থেকে শুনতে পাবা, এই পাঠ থেকে শুনতে পাবা, ঠিক আছে? তবে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেই হচ্ছে এরকম কথা আমরা বলবো, ঠিক আছে? জোরে বলবা, শ্বশুর বাড়ি থেকে করবা, জোরে বলতে হবে। হ্যাঁ,
তুমি বলো। দীপি বিশ্বাস বাবার নাম পরিতোষ বিশ্বাস। বিজয় বিশ্বাস বাবার নাম জয় বিশ্বাস। চিত্রা মিত্র বাবার নাম শ্রীরাম বিশ্বাস। বারেন্দ্র বাবার নাম বাবুল হ্যাঁ, কথা বলা যাবে না। হ্যাঁ, তারপর বলো। ভিতরে আসো। কথা হচ্ছে আমার নাম আশিস বিশ্বাস, আমার বাবার নাম শিবনাথ বিশ্বাস। আমি শ্রীবাস চন্দ্র বিশ্বাস, বাবার নাম মধুসূদন বিশ্বাস। আমি সাধন কুমার রায়, বাবার নাম কমল চন্দ্র রায়। আমি সজীব সরকার, বাবার নাম শরৎ সরকার। আমি 1 মিনিট তোমাদের উদ্দেশ্যে, তোমাদের যে কথা বলতে উদ্দেশ্যে একটা বই বলবো। সবাই চুপ। কথা বলা যাবে না কথার মধ্যে। আমাদের সমাজে যে মানুষ মেয়ে দেখতে বা ছেলে দেখতে যায়, তাই না? মেয়ে দেখতে গেছে, সাথে বাংলা প্রফেসর নিয়ে গেছে, জাতীয় অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে মেয়ে শিক্ষা করে দিয়েছে। আবার অনেক কিছু নাম ধরে জিজ্ঞাসা করার পরে বলতেছে আপনি কিছু জিজ্ঞাসা করেন, বাংলা কথা অনেক শিক্ষিত প্রশ্ন করেছে। জিজ্ঞাসা করছে যে 5টা ফলের নাম বলতো, 5টা ফলের নাম বলছে। সেই প্রশ্ন শুনে যে কর্তৃপক্ষ নিয়ে গেছে ওনারে বাংলা প্রফেসরে, ওদের বেশি একটা পছন্দ হয়েছে। বাংলা নিয়ে এলাম, একটা কঠিন প্রশ্ন করবে মানুষের মতো, আমরা একটু দামি বলে গণ্য হবো। ঢাকায় যে জিজ্ঞাসা করবে আপনি আর কোনো প্রশ্ন পান না, এই 5টা বলেন না। তখন বাংলা প্রফেসর উত্তর দিচ্ছে, এই প্রশ্ন করেই ওই মেয়েটা কোন সংস্কৃতিতে বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কতটুকু জ্ঞান অর্জন হয়েছে আমার বোঝায়। বলে কীভাবে? আমি যখন 5টা ফলের নাম জিজ্ঞাসা করছি, ও বলতেছে বড়ই, ও বলতেছে কেটুল, ও বলতেছে মানে একজন আমাদের গেয়েও 5টা ফল। কিন্তু যদি বলতো আমলকি, যদি বলতো মানে স্ট্রবেরি, তাহলে বুঝতাম যে আরো অনেক কিছু সংস্কৃতি, তাই না? এখানে তোমাদের নাম জিজ্ঞাসা করছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে কে কেমন উপস্থাপন করতে পারে, আর কে কেমন আমরা কোন পরিবেশে কোন কায়দায় কিভাবে বড় হয়েছি। আমরা এখানে কথা বলার সময় অনেকে হাঁটতেছি, এটা কিন্তু মানে বেশি ভালো না। ভালো লাগেনি তা বলবো না, তোমার আমাদের ছেলে মেয়ে ভালো লাগেনি তা বলবো না, ভালো এখানে হাসাহাসির জায়গা না। যেখানে যাবো কোনো অনুষ্ঠানে গেলে কথা বলার সময় বা কথা বলার মাঝে হাসবো না, ঠিক আছে? তোমরা যে সময় পরীক্ষা দিচ্ছ, এখন হচ্ছে ডিজিটাল যুগ। আমরা তখন পরীক্ষা দিচ্ছি তখন সেমি ডিজিটাল ছিল, আমাদের মুরব্বী যারা ছিল তখন অ্যানালগ ছিল। আমরা এনাদের প্রবেশপত্রগুলো হাতে লেখা দেখছি, আমাদের সময় এটা প্রিন্ট আউট দেখছি, তোমাদের সময় এটা কিসে থাকে? ইন্টারনেটে থাকে, তাই থাকে না? তাহলে তোমরা আমাদের থেকে আপডেট না? আমরা যতটা ভদ্র তার থেকে বেশি ভদ্র তোমাদের হওয়া উচিত কিনা? হ্যাঁ, তাই যদি হয় তাহলে তোমরা কথা বলতেছো কেন? আমরা যা বলবো সেটা শুনবা, শোনার পরে কারো প্রশ্ন থাকবে তখন জিজ্ঞেস করবে, ঠিক আছে? যারা পরীক্ষার্থী স্পেশালি, তোমাদের কয় তারিখে পরীক্ষা শুরু? এপ্রিলের 10 তারিখ। এটা হচ্ছে কি মাস? জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তার মানে মাত্র 2টা মাস সময় আছে না? কোনো স্টুডেন্ট যদি 2 মাস সুন্দর করে লেখাপড়া করে, সে ফেল করবে এটা চিন্তা করা যায়। আর যে মেয়েটা একটু বুঝে লেখাপড়া করবে সে ফার্স্ট ডিভিশন, আমরা তো ডিভিশন বুঝতাম, তোমাদের সময় কি আছে? গ্রেড। এই গ্রেডের এ গ্রেড পাবে, মানে পাবে না এটা আশা করা যায় যদি সে পড়ে। আর কেউ যদি সুন্দর করে পড়ে যে না আমি কোয়ালিফাই করবই, তার ক্ষেত্রে এ প্লাস পাওয়া সম্ভব, তাতে সে যত লয়ার গ্রেডের স্টুডেন্ট হোক। আমাদের যেহেতু মূল্যবান সময় আমরা নিচ্ছি, আমরা কিছু উপদেশ তোমাদেরকে দেবো, তোমরা শুনবে। আমাদের এখানে যারা আছে সবাই কম বেশি আমরা কথা বলবো। আমি তোমাদেরকে এখানে ডাকছি একটা কারণে, এই কারণটা তোমাদের বলি আগে। আমরা আমাদের সিনিয়র যারা আছে, সিনিয়র তো বুঝো, সিনিয়র সে ইংরেজি শব্দ, মানে আমাদের বড় যারা আছে, আমরা পথে দেখা হলেও
অন্তত সম্মান না করলেও বিয়াদবিটা করি না। বিয়াদবি বুঝো? উনি যা আছে ওনার সামনে চিল্লাই কথা বললাম, না বললাম বকাবকির কথা বাদে দিলাম, চিল্লা অথবা অন্য দিক তাকাই না, অথবা অঙ্গভঙ্গ এরকম করলাম। এইটা আমরা করতে এখনো দ্বিধাবোধ করি। তোমরাও দ্বিধাবোধ করো, আমি বলতেছি না তোমরা দ্বিধাবোধ করো না, তোমরাও করো, বাট মাঝে মাঝে একটু বলে দাও। আমরা চাই এই মাঝে মাঝে যদি না বলো, ঠিক আছে? এই ব্যাপারে আরো কথা বলবে। এখন আমরা তোমাদের জন্য ডাকছি পুরস্কৃত করার জন্য, আমরা কিছু তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। আশা করি যে দিক নির্দেশনাগুলো আমাদের সিনিয়রদের কাছ থেকে পাবা। আর সাথে আমরা যে গড়িয়াদহ ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন হচ্ছে, জানো তো? আমরা গড়িয়াদহ ফাউন্ডেশন থেকে প্রত্যেক বছর আমরা পূজার সময় একটা অনুষ্ঠান করি, এখন একটা করব, শুধুমাত্র তোমাদেরকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে? যদি তোমরা ভালো কিছু করো, ভালো কিছু করে দেখাও যে না আমরা এটা করার মতন ভালো কিছু করছো, আমরা প্রত্যেক বছর কথা বলে না, কথা বলি। এখন একটা জিনিস মনে রাখবা যে তোমরা যদি আমাদের দিকে আগাই আসবা, আমরাও তোমাদের দিকে আগাই যাবো। আমি একা না, গ্রামের সবাই, সর্বস্তরের লোক। তোমরা তো কম বেশি এখানে যারা আছে তোমরা চিনো না? সবাই এরা যদি আগায় আসে তাহলে কি গ্রামের সব লোক আগায় আসবে না? অবশ্যই আগায় আসবে। এখন আমরা যেটা এই করবো যে এইখানে তোমরা আসছো, কিছু দিক নির্দেশনমূলক কথা আর সাথে নাম মাত্র কিছু উপহার, গিফট সেটা দিবে। আমাদের এখানে আমাদের সাধন দাদা, সাধন রয়, ওনার তরফ থেকে তোমাদেরকে সবার একটা করে ছোট জাগ্রত চেতনা একটা বই, ৩০টি শ্লোক, মানে গীতা থেকে ওনার তরফ থেকে প্রত্যেককে এটা দেয়া হবে। এখন দেয়া মানে এর উদ্দেশ্য কি? যারা পরীক্ষার্থী হয়তো সময় পাবে না, বাট ৩০টা শ্লোক পড়ার জন্য বাংলায় আছে, এর সারমর্ম আছে। মানুষের জ্ঞান কোথা থেকে বাড়ে জানো? বই পড়ে। বই পড়লে জ্ঞান বাড়ে, কিন্তু কে পড়ে? মোবাইল দেখতে সময় যায়। তবে যত মানুষের সাথে মিশবা, যত কালচার শিখবা, কিভাবে শেখা যায়? তোমার সাথে কি সমস্ত আমেরিকার কোনো মানুষের কালচার মিলানো সম্ভব? তুমি কি আমেরিকার কোনো লোকের সাথে সংস্পর্শে যাইতে পারবা? পারবা না। বাট একটা বইয়ের ভিতরে আমেরিকার একটা লোকে কি ধরনের আচরণ করে সেটা কিন্তু লেখা থাকে। তার মানে কি? তুমি তার সাথে মিশতেছো না, বাট একটা বইতে কিন্তু তার লেখা আছে। এই বইটা যদি তুমি পড়ো তাহলে কি হবে? ওই লোকটা সম্পর্কে তুমি জানতে পারবা, আমেরিকার কালচার সম্পর্কে তুমি জানতে পারবা। তাহলে বই পড়লে কি উপকার হয়? হয় না? এইটা আমাদের ধর্মীয় বই, এটা আরো বেশি উপকার হবে। মানুষের বোধ জাগ্রত করে কি দিয়ে? ধর্মীয় বিষয় দিয়ে, তাই না? এই বিষয় এই বইটা তোমাদের মধ্যে এইটা উনি ওনার তরফ থেকে তোমাদের সবাইকে দিচ্ছে শুধুমাত্র জাগ্রত বোধ বৃদ্ধি করার জন্য। তা ওনার হাত দিয়ে উনি এটা ডিস্ট্রিবিউট করবে। আমার দাদাই এখানে দেওয়ার পরে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, ঠিক আছে দাদা? ধর্মগ্রন্থের নাম কি? শ্রীমদ্ ভগবদ গীতা। আর গীতায় কতটি অধ্যায় আছে আর কত শ্লোক আছে জানো? 700। এখন শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের প্রধান ধর্মগ্রন্থ। তা সেই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে মুক্ত 30টি শ্লোক, মানে ছাত্রদের পড়ার জন্য। সবারই তো নিজ ধর্ম সম্পর্কে জ্ঞান থাকা দরকার, তাই না? শুধু পড়ালেখা করলেই তো হয় না, তাই না? আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কেও জ্ঞান থাকতে হয়। আর ধর্ম মানুষকে কি করে? মানুষকে কি নৈতিকতা শিক্ষা দেয়, বিবেককে জাগ্রত করে, তাই না? সেই এই 30টি শ্লোক। আচ্ছা, গীতা থেকে কার কয়টি শ্লোক মুখস্থ আছে তোমাদের মধ্যে? বলো তো, কার কয়টি একটু শুনি। বলো, যার যে কয়টি আছে বলো, যে কার কয়টা আছে, মানে সবচাইতে বেশি 10টা কার মুখস্থ আছে? হ্যাঁ, আমাদের এই হলো সমস্যা। আমাদের অনেক ধর্মেরই শিক্ষা প্রচার কেন্দ্র থাকে, ছোটবেলা থেকে সেখানে গিয়ে
ধর্মীয় কিছু শিক্ষা রীতিনীতি অর্জন করে, কিন্তু আমাদের সেই রকম কিছু নাই। তা আশা করি ভবিষ্যতে হয়তো হবে। এখন এই শোনো, চুপ। এই গ্রন্থে জাগ্রত সাধকদের জন্য গীতার 30টি শ্লোক আছে। হ্যাঁ, এই 30টি শ্লোক তোমাদের এই বইটা দেবো সবাই। তোমরা যারা এই 30টি শ্লোক 1 বছর সময় থাকবে, আগামী বছর আমার এই তোমাদের সাথে হয়তো দেখা হবে। যারা এই 30টি শ্লোক 30টাই মুখস্থ করতে পারবা, আমার তরফ থেকে তাদের একটা বড় গীতা দেবো। বড় গীতার দাম হলো 500 টাকা এখন। হ্যাঁ, একদম শব্দার্থ সহ ওই গীতাটা। তোমরা যাদের 30টি শ্লোক হবে পরীক্ষা নেব। হ্যাঁ, যাদের হবে পরীক্ষা বলতে ধরবো, তো বলো এই শ্লোকটা বলো। হ্যাঁ, যারা পারবা সবার দেব। যে কয়জন, যদি এই জায়গায় তোমরা 30 জন মুখস্থ করতে পারো 30টা করে শ্লোক, 1 বছর সময়, বুঝেছো? প্রত্যেক শুক্রবারে যদি একটা শ্লোক পড়ো, তাহলেও তো 2 শুক্রবার মিলে একটা পড়লেই হয়ে যাবে, বুঝেছো? আর এইটা জানার দরকার, হ্যাঁ, পড়ারও দরকার। আর তোমাদের যে কোনো সমস্যা থেকে মুক্তি দেবে, কি শান্তি দেবে এই ধর্মগ্রন্থ, ধর্মীয় জ্ঞান। হ্যাঁ, দেশে একটি কথা না বললেই নয় যে তোমরা সময় নষ্ট করবা না, সময়টা নষ্ট করবা না। যে সময় তোমরা এই যে ফেসবুক ইটি এসব না দেখে বই পড়বা, আর সময় নষ্ট করে যেহেতু পড়ালেখা করো, বাবা মার কাজে সহযোগিতা না করে তোমাদের পড়তে দেয়, সেই মূল্যবান সময় তোমাদের সর্বোচ্চ, সবাই একরকম পারবে না, কিন্তু যে চেষ্টা করে, মেধাবীরা সহজে পারে, কিন্তু যে চেষ্টা করে সে আরো ভালো পারে। ঠিক আছে, আমি মনে করি যে চেষ্টার চেয়ে বেশি কিছু আর নাই। যে চেষ্টা করবে তার সাথে কেউ পারবে না, যে অধ্যবসায় করবে। অনেকে মনে করে আমাদের বেরেন ভালো, এই বেরেন ভালো বলে কোনো ই নাই। যে মনে করে আমার পারতেই হবে, আমি পারবই, সে পারে। ঠিক আছে, তা এই আত্মবিশ্বাস তোমাদের যাদের আছে, এবং আগামী বছর হয়তো এরকম দিনেই দেখা হবে, এবং আমি সেদিন যাদের 30টি শ্লোক মুখস্থ থাকবে প্রত্যেকের একটা বড় গীতা দেব। আচ্ছা, 5, 6, 7 আসো, এরাও তো কথা বুঝবা জানি না, বাট যারা ক্লাস 7 এর পরের থেকে আসো এরা বুঝবা। সাধনটা হচ্ছে আমাদের পথ প্রদর্শক, সাধনদারও পথ প্রদর্শক আছে। এই গ্রামে আমরা যখন কেবল হাঁটি হাঁটি পা করে চিন্তা করতেছি আমরা স্কুলে যাই, পড়বো, পড়ালেখা করবো, তখন ওনার এরিয়া সম্পর্কে তোমরা জানো কিনা আমরা জানি না, তবে জানার চেষ্টা করবা। যে আমি বলতেছি আর হাই স্কুলে কোনো স্যারের সাথে তোমার ছক করে থাকে, কামারখালী কলেজ, কামারখালী স্কুল, কামারখালী এই যে গার্লস হাই স্কুল, যে সমস্ত শিক্ষকগুলো আছে, যদি তোমরা কখনোই জিজ্ঞাসা করো যে আমাদের গ্রামে সাধন রয় যে ব্যক্তি আছে উনি স্টুডেন্ট ছিল, তোমরা জানতে পারবা কি ধরনের মেধাবী স্টুডেন্ট উনি ছিল। বুঝতে পারছো আমার কথা? মানুষ যখন মেধাবী থাকে তখন সবাই চিনে। মেধাবী হইতে তো ই লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, লাগে শুধু নিজের শ্রম লাগে, অধ্যবসায় লাগে। এখন তোমাদের মাঝে এই যে ছোট্ট একটা ক্ষুদ্র উপহার দেবে ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারটা আমাদের তোমাদেরকে দিচ্ছে নান্দনিক প্রোডাকশন এন্ড ফ্যাশন। ঠিক আছে, তা আমাদের আশিস, আমাদের বর্তমান যুগের আমাদের গ্রামের বলা যায় এরা শিল্পপতি পর্যায়ে, শিল্প উদ্যোক্তা বলা যায়, শিল্পপতি নাই বলি, উদ্যোক্তা বলা যায়। যে ওর আমরা বলতে অনুরোধ করবো ওকে কিছু বলার জন্য। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে আমি আসলে তোমাদেরকে আমাদের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলি। দেখো, আমরা এইখানে বেড়াতে সেখানে নাম কি দিয়েছি, গড়িয়াদহ ফাউন্ডেশন, তাই না? এর নিচে একটা লাইন আছে, এই ট্রেন অফ কানেক্টিভিটি। আমরা এই ট্রেন অফ কানেক্টিভিটির গল্পটাই বলি। এই ট্রেন অফ কানেক্টিভিটি মানে হলো কি, সংযোগের গল্প, একটি সংযোগের গল্প। অলরেডি কাকা বলার চেষ্টা করছে, সন্ধ্যা কিন্তু অনেক কিছু বলছে।
আমরা সংযোগের গল্পটা কি? আমাদের নিচ থেকে উপর পর্যন্ত এই গ্রামে কে কোথায় কী করে এটা আমরা অনেকেই জানি না। আমাদেরকে এটা কী করতে হবে, জানতে হবে। আর যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবন চলার পথ সহজ হয়ে যাবে। আমরা যখন লেখাপড়া করছি তখন আমরা আমাদের বড়দের কাছ থেকে সহযোগিতা নিচ্ছি। যেমন আমাদের সময় আইকন হচ্ছে আমাদের সাধনদা, আমরা তার ছাত্র, আমরা তার কাছে যাইতাম যে আমরা যে কোনো সমস্যা হবে তাকে যাইতাম। কিন্তু বর্তমানে এই কালচারটা কী হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমরা কেউ কারোর কাছে যাই না, আমরা খুঁজে বের করতাম যে আমাদের উপরে কে ভালো পারে, আমরা যে কোনো সমস্যা হলে তার কাছে যাইতাম। আমাদের সময়ে আমরা আমাদের পেশা ছিল হলো স্টুডেন্ট। আমরা কী করতাম, আমাদের একমাত্র পেশা আমরা লেখাপড়া করতাম, আর নেশা ছিল খেলাধুলা। ফাঁকি দিয়ে বাড়ি ফাঁকি দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে আমরা খেলাধুলা করে বাড়ি যাব। আর পরিবারকে সহযোগিতা করতাম, মা বাবা চাপ দিত, পরিবারের কাজ করতে হতো। ফলে কী হতো, এক হলো লেখাপড়া, দুই হলো খেলা, শরীর ভালো থাকে, তিন হলো মা বাবাকে সহযোগিতা করা। কিন্তু বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি কি এই কালচারটা বন্ধ হয়ে গেছে। কে যে লেখাপড়া করে আর কে যে মাঠে কাজ করে, কে যে রাজমিস্ত্রি কাজ করে, এটা আমরা এখন বুঝতে পারি না। এর মাঝখান দিয়ে আমরা দেখি কিছু ছেলেগুলো পড়াশোনা করতেছে, আবার তারা দেখি যে অন্য কাজও করতেছে। কাজ করা ভালো, কাজ করা খারাপ, এটা আমি কখনোই বলি না। কিন্তু আমাদের যারা ছাত্র তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে হলো লেখাপড়া করা। তোমাদের গাইড করার জন্য, তোমাদের সব পরিবার চালানোর জন্য এখন তোমাদের বাবা মা আছে। একদিন তোমরা বড় হবা, তোমাদেরকে এই সংসারের ঘানি দিতে হবে। এখন সেই সংসারের ঘানি যদি টানতে চাও তাহলে তোমাকে সেভাবে প্রস্তুত হতে হবে। আমরা সেই প্রস্তুতি হচ্ছে না, আমরা লেখাপড়া না করতেছি না, না করতেছি লেখাপড়া, না করতেছি কাজ। ফলে আমাদের কী হচ্ছে, ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা তোমাদেরকে ডাকছি আসলে ভবিষ্যতে যাতে তোমরা ভালোভাবে চলতে পারো, তোমাদের জীবন চলার পথ সুগম হয়, সুন্দরভাবে জীবনকে পরিচালিত করতে পারো, সেই জন্য কিছু কথা বলা যায়। আর এই সব আমরা দেখো একটা জিনিস কেউ শুনতে চায় না, তার নাম হলো উপদেশ। ডেকে এনে কথা শোনানোর মতো মানে বিরক্তিকর কাজ আর নেই। যে কথা বলে আসলে কথা শুনতে কেউ চায় না, কিন্তু কথা আমাদের যখন শোনায় আমরা শোনাতে বাধ্য হচ্ছি। কারণ আমাদের পরিবেশটা এমন পর্যায়ে যাচ্ছে যে আগামীতে আমরা আমাদের কোন প্রজন্মকে রেখে যাচ্ছি। এই পরিবেশে এই গ্রামে বাস করবে আমার সন্তান, বাস করবে আমার সন্তান, কাদের সাথে বাস করবে। আমাদের স্বার্থে তোমাদেরকে ডাকছি যেন আমার সন্তান আর বন্ধু বান্ধব ভালো পায়, ভালো একটা গ্রামবাসী পায়, তাদের সাথে সে মিশে চলতে পারে। তোমরা যদি সেই ভালো মানুষ না হও, নিজেদেরকে ভালো মানুষ হিসেবে ধরে না তুলতে পারো, তাহলে এই গ্রাম ভবিষ্যতে হারিয়ে যাবে। একসময় আমাদের গ্রাম থেকে প্রতি বছর স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ইন্টারভিউ আর পাড়া স্কুলে, গড়িয়াদহ স্কুলে সব পজিশন থাকতো। কিন্তু বর্তমানে আমরা রেজাল্ট খুঁজতে গিয়ে দেখি আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড খুঁজে পাই না। আমরা একটা ক্লাসে হয়তো 8-এ পাইছি শাওন, একটা পাইছি রূপম, একটা পাইছি মানে অঙ্কুর, হাতে গোনা। কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু 10টা ক্লাসে আমরা 10টা ফার্স্ট পাই নাই, 10টা সেকেন্ড পাই নাই, 10টা থার্ড পাই নাই। এটা আমাদের জন্য খুবই কি অ্যালার্মিং। তাই আমরা চাইবো তোমরা পড়াশোনা করো ভালো করে, তোমাদের সাথে এই জীবনকে তোমাদেরই বয়ে বেড়াইতে হবে। তাই তোমাদেরকে পড়ালেখা করে আমাদেরও স্বার্থ আছে, আমার কাজের স্বার্থ আছে, সবচেয়ে বেশি স্বার্থ হবে তোমাদের নিজেদের, যেন তোমাদের জীবনটা ভালো হয়। তো আমি কথা বেশি বাড়াবো না। দেখছি কলেজে দেখে আমরা কোনোরকম বুঝি, তা ওনার মুখ থেকে আমরা তোমাদের উদ্দেশ্যে শুনতে চাই, কিছু বলেন। আমি বেশি কিছু বলবো না, একটা কথা হলো তোমরা সবাই সবাইকে ছিল, একে অপরের সহায়তা করো, বড়দেরকে সম্মান দেওয়া, আর নিজের কাজ নিজে করো, সংসারের কাজে করো, করো। পাশাপাশি বড়দেরকে কীভাবে শ্রদ্ধা করা যায়, বড়দের কাজ কথা শোনা যায়, ভালো মতো বেচার কাজ তোমাকে আছে, ভালোভাবে চলো, নিজের কর্তব্য
মানে দীর্ঘায়িত করার জন্য কাজ করো। উনি আমাদের গ্রামের মানুষ উনি অতিথি হইলো উনি আমার তোমাদের এখন গার্ডিয়ান তাই কি না এই শ্রাবতী উঠে দাঁড়াও তুমি তোমরা চিনো না নাকি চিনো কয়জন চিনো দেখো সবগুলো হাত উঠে নাকি বুঝছে 10% আমাদের গ্রামের মানুষ আমাদের গ্রামের মানুষ বাট আমরা চিনি না বসো ও হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম শুনছো তোমরা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানুষ স্বপ্ন থাকে না বিশ্ববিদ্যালয়ে পড়া তা তোমাদের স্বপ্নর একটা বাস্তব উদাহরণ বাবা তোমার সব এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে বাবা দেখেন এখন তোমাদেরকে এনকারেজ করার জন্য আমাদের যত ধরনের মোটিভেশনাল এলিমেন্ট দেওয়া দরকার যত ধরনের ফিল দেওয়া দরকার সব আমরা দেবো তোমাদের শেখার থেকে আমরা শুধু কি চাই শুধু সাপোর্ট চাই এখন আমি সেবারকা থেকে অনুরোধ করবো কিছু বলার জন্য বাবা ধন্যবাদ সবাইকে যোগ দেওয়ার জন্য আর ধন্যবাদ উপস্থিত সবাইকে কি করে আমার বড় ভালো লাগছে যে করিয়াদাহ ফাউন্ডেশন নামে একটা সংগঠন এবং একটা উপকারী কথা বলা যাবে না শুনতে হবে করিয়াদাহ ফাউন্ডেশন কি এবং এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য তোমাদেরকে ডেভেলপ করা তুমি এখনো মানে উপলব্ধি করতে পারো না এটা আসলে তাদের উদ্দেশ্যটা কি আমরা অলরেডি একটা তালিকা করে ডাকছি কিন্তু ক্লাস 4 থেকে পরীক্ষার্থী পর্যন্ত এর মধ্যে কোনো লেখা আছে কৃতি শিক্ষার্থী সংগঠন আসলে সংগঠন সবাইকে দিচ্ছে না। আমাদের অ্যাবিলিটি স্বল্পতার কারণে আমরা 1 থেকে 10 পর্যন্ত সম্ভবত তালিকাবদ্ধ করছে আর সবার জন্য কিছু ব্যবস্থা আছে। আমাদের গড়িয়াদহ ফাউন্ডেশনের যে মেসেজটা যে অবস্থা আছে এখান থেকে যেন আরো এগিয়ে যেতে পারে এর জন্য তোমাদের যদি কোনো শূন্যতা তোমাদের কোনো প্রাপ্তির দাবি আবদার থাকে তোমরা উন্মুক্তভাবে এখানে আসতে যে আমি ভালো কিছু করতে চাই এই সমস্যা আমার আর্থিক সমস্যা আমার মানে মা বাবা আমাকে ভালো কষ্ট করার সুযোগ দেয় না তাই পড়তে থাকা আমাকে কাজ করতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো সেই মেসেজগুলো দিলে আমরা মেসেজ অনুযায়ী গার্জিয়ানের কাছে যাওয়া লাগে যাবো তোমার যদি আর্থিক সহযোগিতার দরকার হয় আমরা সেটার জন্য প্রস্তুত যে কোনো ইন্টারমিডিয়েট পাস করে তোমরা ভার্সিটিতে ভর্তি হতে হবে এখন কিন্তু আগে ভার্সিটিতে ঢাকায় আমাদের একটা লোক ছিল না এখন তো ভার্সিটিতেও আমাদের গ্রামের ছেলেমেয়েরা আছে তাদের মাধ্যমে তোমাদের সুযোগ করে দেওয়া হবে কিন্তু তোমাকে সেটা দাবি করতে হবে সেটা যোগ্য করে গড়ে তুলতে হবে আর আমাদের মাঝে একটা ধারণা আছে যে গরিব মানুষের ছেলেমেয়ে লেখাপড়া হয় না একটা সম্পূর্ণ বর্তমান সময় এসে সম্পূর্ণ একটা মিথ্যা করে লেখাপড়া করতে টাকা লাগে না আমাদের প্রশ্নের দ্বিমত থাকলে কেউ দাঁড়িয়ে কথা বলবো আমি তার সাথে কথা বলবো লেখাপড়া করতে বাপের 1 টাকা লাগে না এই কথার বিপক্ষে বা দ্বিমত যদি কেউ দাঁড়িয়ে কথা বলো আমি তাকে একটা ক্লাস 1 এর একটা ছেলে বা মেয়ে সরকার থেকে বছরে 1800 টাকা পায় উপবৃত্তি মাসে 150 টাকা বছরে 1800 টাকা 1800 টাকার খাতা কলম কেউ ঘুরাইতে পারো কারণ ক্ষমতা আছে 1800 টাকার খাতা কলম যায় একটা যদি গাইডের কথা বলে একটা গাইডও হয়ে যায় পিতামাতা তোমাকে জন্ম দিয়েছেন তোমার খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব তার আছে এইটা করো এইটা করলে তোমার ভালো হবে এইটা করলে মন্দ হবে এইটা তুমি এগিয়ে দিতে পারবে এরকম সংস্কৃতিও চালু ছিল না এবং লোকও ছিল না আমরা কিন্তু যদি কেউ একটু হয়তো পথ দেখাইয়ে দিতে ঢাকা যেতে না বললে যেতে পারে এখন কিন্তু অ্যাভেলেবল এসএসসি পাস করলে এখন প্রচুরে লেখাপড়া আমাদের কিন্তু এই কথাটা বলার লক্ষ্য ছিল না পারিবারিকভাবে বা বলবো সামাজিকভাবে এটা একটা কথা আছে না 1 প্লেট খাবার দিয়ে 6 ঘন্টা থাকে একটা বুদ্ধি দিয়ে সারা জীবন কাটে 1 প্লেট খাবার আমাদের কাটে দিলে কয়েক ঘন্টা থাকে 6 ঘন্টা পরে শেষ আর একটা বুদ্ধি একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে সারা জীবন আমি আমার খাবার
সুগার দিতে হবে, সুগার ফুড খেতে, তাই না? এই প্রক্রিয়ার জন্য দেখো তোমাদের কাছে দেখে আনছি গরিয়ধ ফাউন্ডেশন। আমার মনে হচ্ছে আমার যদি এখন আমার জন্ম হতো মানে এই সম্পদে এই আমরা তুমি যে আরো সুযোগ কথা আমি আরো বেশি থেকে ডেভেলপ করতে পারতাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গরিয়ধ ফাউন্ডেশন উত্তরোত্তর তোমাদের মাঝে আরো বেশি সুযোগ সুবিধা দেখ এবং তারা আরো বেশি সফল হোক এই বলে আমি আমার সংযুক্ত সবাইকে ধন্যবাদ। আমাদের একটা স্লোগান ছিল, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলতাম, শিক্ষার আলো ঘরে ঘরে যাও। তোমাদের কি এখন বলে? তাই শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালানোর কাজ কাকে করে জানো? আমাদের শিক্ষকরা, আমাদের শ্রীবাস দাসের মহান শিক্ষকতা পেশায় দায়িত্ব আছেন। সে প্রতিনিয়ত এই শিক্ষার আলোটাকে তোমাদের ঘরে ঘরে তোমাদের মনে জ্বালিয়ে দেওয়ার জন্য সেই কাজটা প্রতিনিয়ত করে। শুধু সে একা না, আমাদের গ্রামে আরো অনেক শিক্ষক রয়েছে। আমরা তাদেরকে সবাইকে আমাদের এই আলো জ্বালানোর সে তাই এখানে আমন্ত্রণ করেছিলাম, কয়েকজন আসছেন, আরো সবাই আসবেন আশা করি ভবিষ্যতে। শুনো, ছোট্ট একটা গল্প বলি। আমি এত খারাপ ছাত্র ছিলাম যে ভাষায় বলা যায় না। আমার জীবনে আমি এসএসসির আগ পর্যন্ত কোনো ক্লাসে সবগুলো বিষয় পাস করছি কিনা আমার জানা নাই। তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করাই দেই। শুনো, আমার টেন্ডেন্সি ছিল আমি ঘাস কাটবো আর গরু চড়াবো। তাহলে আমার কি পাস হবে বলো? আমরা কেউ শিখায় নাই কোনোদিন যে এটা করলে ভালো হবে, আমরা কোথা থেকে পাবো? আর আমাদের ওই সময় যে অর্থনৈতিক কন্ডিশন, পারিপার্শ্বিক কন্ডিশন গ্রামে কতটা ভালো ছিল না। আমরা সেই সহযোগিতা পাই নাই, সাপোর্ট পাই নাই, যেটা তোমাদের সময় এখন আছে। আর এইখান থেকে বলে আমার মতো স্টুডেন্ট যদি ভালো করতে পারি, তোমরা কেন পারবে না? আমার কয়টা মাথা? তোমাদের কয়টা আছে? আমার কয়টা হাত? তোমার কয়টা আছে? তোমার কয়টা পা? আমার কয়টা? আমি আর তুমি যদি সেম হই, আমি পারলে তুমি পারবে না? পারা উচিত কিনা? প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটাই মাথা আছে না? তার কি দুইটা মাথা ছিল? নিউটন নাম শুনছো না? বিজ্ঞানী নিউটনের, তার কয়টা মাথা? সে পারে, আমরা পারি না কেন? সে চেষ্টা করছে, শুনো, সে চেষ্টা করছে তাই সে পারছে। তার মানে কি আমাদের ভিতরে গ্যাপ কোথায়? তার থেকে আমাদের আলাদা কোথায়? আমাদের তো সবকিছুই এক, শুধু চেষ্টাটা আলাদা। সে চেষ্টা করে, আমরা করি না। তাহলে আমাদের কি করতে হবে? কেউ যদি চেষ্টা করে পারে না, এরকম কোনো ব্যক্তি থাকে, আমি চেষ্টা করি, আমি তো কারো কাকা হই, কারো ভাই হই, যাই হই না কেন, যদি বলো যে আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না, আমার কাছে চলে আসবে। এই যে শিবাস কাকা আছে, আশিস আছে, দাদা আছে, শ্রাবণী আছে, অসীম আছে, চলে আসবে, তোমাদের ওই দেখাই দেবো। কথা ক্লিয়ার? সেকেন্ড মেসেজ, আমাদের গ্রামের কোনো স্টুডেন্ট অর্থনৈতিক অবস্থার কারণে বা আর্থিক সহযোগিতার কারণে লেখাপড়া করতে পারতেছে না, অবশ্যই যোগাযোগ করবে নির্দ্বিধায়। বাট কন্ডিশন একটা, ভালো করতে হবে। আমি তোমাকে বলতেছি না তোমার রোল নম্বর 85, তুমি এক বানাও, তোমার দিব, নেভার ডিস। তুমি ইমপ্রুভ করো। আজকে 85 আছে, কালকে 65 আনো, 65 ছিল 55 আনো, 55 ছিল তুমি 50 আনো, 50 ছিল তুমি 40 আসো। তুমি ইমপ্রুভ করো, আমরাও তোমার ইমপ্রুভ করি। মেসেজ ক্লিয়ার? আর কোন সহযোগিতার কারো প্রশ্ন আছে যে আমাদের গ্রামে এইরকম কিছু হইলে এইটা হইতে পারতাম, আমি এটা হইতে পারতাম, যদি এইরকম কোনো মতামত কারো থাকে এইখানে বলার দরকার নাই, সুন্দর করে কাগজে লিখবা, সুন্দর করে কাগজে লিখবা আমার এই সমস্যা, আমি এই ব্যাপার লিখে ওই যে কম্পিউটারের দোকান আছে এক, অথবা আমাদের যে কারো কাছে জমা দেবা। আমি কম্পিউটার থেকে একটা অভিযোগ বক্স দিয়ে দেবো, ঠিক আছে? পরামর্শ বক্স।
কি লাইব্রেরি করতে চাচ্ছি এখানে সেইখানে আপাতত থাকবে। আর আমাদের আরেকটা জিনিস আমরা এখন বলেই ফেলি, আমাদের একটা লাইব্রেরি হবে গ্রামে। লাইব্রেরিতে কি করে মানুষ? বই পড়ে। শিওর তোমরা? লাইব্রেরিতে ছাড়া বসে লাইব্রেরি সম্পর্কে তোমাদের ধারণা আছে না? লাইব্রেরিতে আরেকটা কাজ হয়, যদি ওয়াইফাই কানেকশন থাকে ফোন নিয়ে যাওয়া যায়, তাই না? অনেক কিছু ধরনের কাজ হয়। একটা হচ্ছে কি ভালো কাজ, আর একটা ঠিক আছে, আমরা সেটাও করবো। আমাদের একটা বড় ধরনের উদ্যোগ থাকবে লাইব্রেরি নিয়ে সামনে। আমরা হয়তো খুব রিসেন্টলি টেম্পোরারি একটা লাইব্রেরি শুরু করবো, টেম্পোরারি, বাট আমাদের একটা বড় স্থায়ী একটা জায়গা আছে, সেই জায়গাটা আমরা রেডি করতেছি। আমরা বৈশাখ মাসে এইটা বড় ধুমধাম করে আমরা করবো, ওপেন করবো। বাট তার আগে আমরা টেম্পোরারি চালু করার সম্ভাবনা আছে, আমরা সেখানে টেম্পোরারি কার্যক্রম শুরু করবো। তোমাদের কাছে আমাদের আবদার থাকবে, তোমরা নিয়মিত সেখানে একটু, যদি কারো বই দরকার হয়, কি ধরনের বই দরকার হয়, সেখানে আমরা ওইখানে অভিযোগ বক্সটা দিয়ে দেবো, তোমরা সেখানে পরামর্শ দেবে। কথা ক্লিয়ার? আর ওইখানে গেলে কি পাওয়া যাবে? পত্রিকা পাওয়া যাবে, যাবে না? ম্যাগাজিন, ওইগুলো তোমরা পড়বা, ঠিক আছে? এই মুহূর্তে আমি আমাদের গ্রামের কি নতুন মানুষ না পুরনো মানুষ? পুরনো মানুষ চিনতে হবে, কারণ পরামর্শ হলে ওর কাছে যাইতে হবে। গ্রামের একটু কিছু বলো, অল্প কিছু বলো। এখানে উপস্থিত আছে আমার গ্রামের প্রিয় ছোট ভাই বোন, তাছাড়া সম্পর্কে বিভিন্ন কিছুই হবা তোমরা। তাছাড়া আছে এখানকার অন্য ব্যক্তিরা, সবাইকে আমার নমস্কার ও শুভেচ্ছা। এই শীতের সকালে এতগুলো প্রিয় মুখ, এত প্রাণবন্ত সজীব মুখ দেখে সত্যি ভালো লাগার বিষয়। আর এখানে একটা মহান উদ্দেশ্য নিয়ে সবাই হাজির হয়েছে। এই যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই এলাকাটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এর আগে যারা ছিল বা ছিলেন, তারা সেই রকম অনুপ্রেরণা পাননি, না পেয়ে এই অবস্থানে এসেছেন। কিন্তু তোমাদের পিছনে আছে এরকম শক্তিশালী মহান মানুষেরা, তোমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে। এই ব্রতটা তোমাদের থাকতে হবে, থাকবে না? সবারই থাকবে, তাই না? তোমরা সুন্দর করো, মঙ্গল করো, এলাকার মঙ্গল হোক তোমাদের দিয়ে, এবং এইভাবেই দেশের মঙ্গল হবে আমাদের। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই শুভকামনা রইল আমার জন্য। ধন্যবাদ। ব্যাংকে চাকরি করা কঠিন না সহজ? ওর কাছে জিজ্ঞেস করি আমরা কয়টা ব্যাংকে চাকরি চাইছো, জিজ্ঞেস করবো? কয়টা চাইছো? আমি 4টা ছেড়ে 5 নম্বরে আছি। 5 নম্বর ব্যাংক, বুঝতে পারছো? একটা হয় না, মানুষ একটা হয় না, ও সাইড দিয়ে ছাড়ছে আর একটা। তার মানে কেউ ভালো না খারাপ? আপনাদের ভালো হইতে পারি না ওর মতো? আমি তোমাদের বলছিলাম আমার মাথা কয়টা, আমার কয়টা, হইল না কেন? আমার চেষ্টা করে না, চেষ্টা করছে, আমি করি নাই। আমি এইটাই বুঝাইতে চাচ্ছি তোমাদের, তোমরা পারবা। আমি পারছি, তোমরা কেন পারবে না? অবশ্যই পারবা। এই পারার জন্য আরো কিছু কথা দরকার, কোথায় কি করা দরকার সেই বিষয়ে সঠিক 2 মিনিট একটু বলো। এখানে যারা আসল আছেন সবাইকে নমস্কার। ওদের জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একটা উদ্দেশ্য হচ্ছে গ্রামে কিভাবে ভালো হয়, আর ভালো হওয়ার জন্য ছোটদের ভালো করতে হবে। আমরা তো এক প্রকার পাঠ হয়ে গেলাম, এখন ছোটদের ভালো করার জন্য আমরা কিছু দিক নির্দেশনা দিচ্ছি, বড়রা কিছু দিচ্ছে। তার উদ্দেশ্যে আমরা কিছু ফর্ম দিয়েছিলাম। হ্যাঁ, এই ফর্ম পূরণের একটা উদ্দেশ্য আছে, কারণ ভবিষ্যতে চাকরি পরীক্ষার জন্য আমাদের ফর্ম পূরণ করতে হয়। এই উদ্দেশ্যে আমরা ফর্ম দিয়েছিলাম। আমরা অনেকেই করি, মানে ফর্ম চালাই, কিন্তু আমরা চাকরির আবেদন করতে পারি না, আমরা ভার্সিটির আবেদন করতে পারি না, আমরা নিজেরা পাসপোর্টের জন্য কম্পিউটার দোকানে যাই। এইগুলো যদি আমরা একটু নিজেদের কাজ করি, তাহলে আমাদের কিন্তু অনেক টাকা বেঁচে যায়। সুতরাং আমরা বড়দের কাছ থেকে পরামর্শ নেই, নিজেরা নিজেদের কাজ করতে শিখি, এবং ভবিষ্যতে যদি কোনো ধরনের হেল্প লাগে, ব্যাংকিং, আইটি রিলেটেড বা সব ধরনের হেল্প আমার কাছে আপনারা পাবেন। এইগুলো আমার বক্তব্য। চাই যে কিভাবে সে এত সুন্দর ইংরেজি শিখতে পারলো, বা সেখান থেকে তোমরা কিভাবে তার মতো হতে পারো, আমরা একটু সামনে কাছে বলো। প্রথমে ধন্যবাদ জানাতে চাই সঞ্চালক মহোদয়কে এখানে আমাকে কিছু বলতে যোগ করে দেওয়ার জন্য।
এখানে বিষয়টা হচ্ছে আমি যে এতগুলো ইংরেজি পারি সেটা স্যার বললেন, এর পিছনে একটা চেষ্টা আছে। তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবে। আমি ইংরেজি শেখার জন্য কঠোর চেষ্টা করেছি, এই কারণে আমি ইংরেজিতে একটু ভালো পারি, অত ভালো পারি না, কিন্তু যতটুকু চেষ্টা করেছি ততটুকু পারি। তোমরাও যদি চেষ্টা করো তাহলে তোমরাও পারবে। বিভিন্ন ইংলিশ স্পোকেন বই আছে, সেইগুলো কিনে পড়তে পারো। এছাড়াও ইংলিশ ম্যাগাজিন আছে, সেই সব পড়েও তোমরা ইংরেজি জ্ঞান অর্জন করতে পারো। এটাই আমার কথা স্যার। প্রতিদিন vocabulary শিখছো, কিভাবে এত শব্দ জানো, এই শব্দের মানে কিভাবে শিখছো, প্রতিদিন তোমার এই রুটিনটা কি ছিল? স্যার প্রতিদিন আমি ডিকশনারি পড়তাম। হ্যাঁ, প্রতিদিন সে সর্বনিম্ন আমি যতটুকু জানি সর্বনিম্ন নতুন 5টা ওয়ার্ড শিখে। প্রতিদিন কয়টা? 5টা নতুন ওয়ার্ড সে প্রতিদিন শিখছে। আর এটাই হলো তার এই এত ভালো ইংরেজি শেখার মূল ওয়ান থেকে 3 যদি কেউ থেকে থাকো, যারা তাদের না বুঝেছো, যারা পড়ে 4 থেকে তারা কি জানে বা তুমি কিসে 3 তাহলে তুমি আগামী বছর নিবা। তুমি কিসে নাও? একটু বললাম আর যদি হরিদাস বিশ্বাস সেও আমাদের এই সংগঠনের এই তোমাদের মতো তার তরফ থেকে একটা স্কেল আর এর ভিতর 3টা কলম আছে আর এটা দিচ্ছে, ঠিক আছে? এটা তোমরা কি বলবো আগ্রহে গ্রহণ করবা এবং এটার উপযুক্ত ব্যবহার করিয়া একটা সুন্দর রেজাল্ট এর ভিতর করে ঢুকিয়ে বাড়ি নিয়ে আসবা, ঠিক আছে? এটা আমি আমাদের জগদীশ কাকার মাধ্যমে যে এই হরলিতের সামনে আসো, নাম কত দরকার এখন যে বলছেন এরপরে আসে শাওন বিশ্বাস। শাওন বিশ্বাস হচ্ছে 8ম শ্রেণীতে রোল নম্বর 1। এরপরে হচ্ছে বিজয়া বিশ্বাস, ক্লাস 8 রোল নম্বর 4। নাম লেখা ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে রূপম রয় নাই, তার অ্যাবসেন্সে তারটা আমরা তার বাবার হাতে দিয়ে দিচ্ছি। ডাবল ফিলাপ হবে ছবিতে। এরপরে আছে হচ্ছে আপন বিশ্বাস রোল নম্বর 2। অর্ঘমন্ডলকে ওই যে ঋতুমন্ডল ক্লাস 6 ঋতু
10টা কর্মকাণ্ড 150 পেজ খাতা। দ্বিতীয় করে প্রত্যয় মণ্ডল বই বই আছে প্রত্যয় মণ্ডল প্রত্যয় বই প্রত্যয় বই আসো এদিকে তাকাও। ঠিক আছে। অরণ্য মণ্ডল, অরণ্য মণ্ডল